আল্লাহ যাহা করেছে আমার মঙ্গল। রংপুরে গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান হিসেবে কাল সোমবার শপথ নেন বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সভাকক্ষে শপথ বাক্য পাঠ করান রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন। শপথ গ্রহণের পর দুপুরে স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব মোহাম্মদ আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের 493 উপজেলা চেয়ারম্যানকে স্ব পদ থেকে অপসারণ করা হয়। এর মধ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নামও রয়েছে। গত 29 মে তৃতীয় ধাপে গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে 833 ভোটে পরাজিত করেন মোকাররম হোসেন সুজন। 4 জুন গেজেট প্রকাশিত হয়। 3 জুলাই শপথ গ্রহণের দিন ধার্য করা হয়। গত 13 জুন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে শপথের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল জেলা যুগ্ম জজ আদালত 1-এ মামলা করেন পরাজিত প্রার্থী রুহুল আমিন। 23 জুন শপথের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন বিচারক মোহাম্মদ আব্দুল মালেক এবং 14 আগস্ট হাইকোর্ট থেকে 7 কার্যদিবসের মধ্যে শপথ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রোববার রংপুর বিভাগের স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে গত সোমবার সকালে শপথ গ্রহণের দিন ধার্য করা হয়। উল্লেখ্য, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মোকাররম হোসেন সুজন 29,041 ভোট পেয়ে নির্বাচিত হন। দলীয় নির্দেশনা অমান্য করে ভোটে প্রার্থী হওয়ায় বিএনপি তাকে বহিষ্কার করে। রায়হানা মুন, সবার কথা।